إنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق قال عليه الصلاة والسلام. মর্যাদাবান আজমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য সেমিনারের মাননীয় সভাপতি, ন্যায় ও ইনসাফের মূর্তপতি, বিজ্ঞ বিচারক পরিষদ, বিদগ্ধ উপস্থাপক, মুকুটতুল্লাহ সম্মানিত আসাতিজায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সমস্ত পল্লী বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইলমে দ্বীনের ধারক বাহক ছাত্র ভাইয়েরা সকলকে জানানোর পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। আজকে আমার আলোচ্য বিষয় হলো সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যয়নের প্রয়োজনীয়তা। বিষয়টি অতি বিস্তৃত, অথচ সময় একেবারে সংক্ষিপ্ত, তাই স্বল্প সময়ে অল্প কথায় আপনাদের সামনে উপস্থাপন করার উচ্চাভিলাষ করছি। বাকি আল্লাহ তাআলার তৌফিক কামনা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। উক্ত বিষয়ের উপর আলোচনা করতে হলে প্রথমে জানতে হবে সিরাত কি। সিরাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পূর্বাপর পটভূমি রচনাকারী ঘটনাবলী, তার আগে সংঘটিত রিসালাতের নিদর্শন সংবলিত ঘটনাবলী, তার জন্ম ও জন্মের পর থেকে নবুয়তকাল পর্যন্ত তত্ত্ববাদ, তার জন্ম ও জন্মের পর থেকে নবুয়তকাল পর্যন্ত তার লালন পালন, একত্ববাদের প্রতি মানবজাতির আহ্বান, ইসলামের প্রচার প্রসারের বিরোধিতা, তার বিরোধীদের মাঝে বাকযুদ্ধ ও সশস্ত্র যুদ্ধ এবং ইসলামের চূড়ান্ত বিজয় অর্জিত নামা পর্যন্ত ইসলামের দাওয়াত গ্রহণকারীদের বিবরণ সহ রাসূলের সমগ্র জীবন। রাসূলের সমগ্র জীবন। প্রিয় সুধী, নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ও সুখী সমৃদ্ধি জীবন পাঠের মাধ্যমে মানুষের অভ্যন্তরীণ সুরতের পরিবর্তন হয়, মুমিনের ঈমান তাজা হয়। সিরাত পাঠের মাধ্যমে আমরা জানতে পারি নবী রহমত, নবীগুলোর শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহান ব্যক্তিত্ব, যিনি নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, অসহায়, বঞ্চিত মানুষ ও মানবতার মুক্তির দূত, যিনি শ্রমিক সম্প্রদায়ের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি যাবতীয় পাওনা যথাযথ দৃষ্টান্ত রেখে গেছেন এবং যেটা করতে বলেছে কাজের মাধ্যমে শ্রমিকের মহান অধিকার সুপ্রতিষ্ঠিত করে গেছেন। তিনি নিজের আকাল দিয়ে মাঠে বকরি চড়িয়েছেন। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় তিনি নিজ হাতে সেনের কাজ করেছেন। বরং সুখে শ্রেণীর অধিকার মর্যাদা কায়েম করতে গিয়ে খন্দক যুদ্ধে সাহাবায়ে কেরামদের কাঁধে কাঁধ মিলিয়ে খোদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে মাটি কেটে তরিকা গ্রহণ করেছেন। সিরাত পাঠ করলে আমরা আরো জানতে পারি সর্বকালের সেরা রাষ্ট্রনায়ক নবী সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সম্রাট সর্বকালের সেরা রাষ্ট্রনায়ক ছিলেন নবী সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সিরাত পাঠ দেখতে পাই তার রাষ্ট্র পরিচালনার সুযোগকারী সঙ্গে খণ্ড বিখণ্ড আলোচ্য আছে। শত বছর মদিনার আউস খাজরাজ সম্প্রদায়কে সম্প্রীতির উপবর্তে আবদ্ধ করতে। আরো দেখতে পাই ষষ্ঠ হিজরিতে লম্বা যুদ্ধ পাকদের কিন্তু পড়াই শেষ নেই। যোগ্যতার কোনো প্রশ্নই আসে না। কাকানি মাত্রে যেতে পারলে কয়টা সহ মুজাদ্দিদে জামা, কুতুবুল আহকাম, ওয়ালি কামেল, বিশাআশ রাসূল, খাতামুল আউলিয়া, বীরানা পীর দস্তগীর, কুতুব রব্বানি, মাহফুজ সুবহানি, জানশীন সদর শাহ, বড় পীর, বয়ার বদকাস, কারণ মাকাম শাহিন শাহ, সুফি সম্রাট, এই শব্দ কোরআনের সাথে ব্যবহার করতে হলে লেখাপড়ার তেমন কোনো প্রয়োজন হয় না। বরং কিছু বাক্যকে সপক্ষে তারা হিসাবে বেরোতে পারলে বেশ দরবার জমিতে এর থেকে বেশি কিছু তেমন কোনো প্রয়োজন হয় না। এই জাতীয় সুযোগ নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রাজপথের পাশে, বাস টার্মিনালে, চৌরাস্তার মোড়ে, বক্সিবাজার কিংবা বটপিছিয়ে দিছে আটরশি মারপান্ডারি, আমির পান্ডারি, দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, এনায়তপুরি, সরসিরি, চন্দ্রপুরি, পেটানশাহ, বদনশাহ, বিভিন্ন দরবারের নামে মাজারগুলো, বিভিন্ন দরবারের নামে ধর্ম ব্যবসায়ীরা বড় বড় আস্তানা গড়ে তুলেছে।
মাকদুম, সুলতান মাইসার বলকি, ইয়ারউদ্দিন খলিফা, গরিব শাহ রাহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য বুজুর্গের কবরকে শিরকের আড্ডাখানায় পরিণত করা হয়েছে। সুতরাং ভাইরা আমার, আজ সিরাতের পর্যালোচনা না থাকার কারণে যুগের পর যুগ চলছে এই মাদার ব্যবসার খাতিরে অনেক খবর হয়ে গেছে মাজার, আবার কোনো খবর ছাড়াই হয়ে গেছে সিগল শাহ, গুরবা শাহ, শারিক শাহ ইত্যাদি নামের মাজারগুলো গজে উঠছে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে। এরা আবার গান বানিয়ে মানুষকে উঠাবে, যেমন তারা গাজা থেকে গান বানিয়ে বলে দয়া দয়া বাবা কেবলা বাবা আইনা কারিগর আইনা বসাইয়া দেব কলবের ভিতর। মোহতারাম হাজির, আমি তাদের গানের জবাব বলি, দয়াল বাবা ল্যাংটা বাবা আইনের কারিগর, দয়াল বাবা কোনটা বাবা শিল্পের কারিগর। মোহতারাম হাজির, পরিশেষে বর্ণহুঙ্কার ঘোষণা করতে চাই, এই সকল ভণ্ডামি থেকে সাধারণ মানুষের দিন ইমান হেফাজতে কওমে আলেম সমাজ যদি এগিয়ে আসতে পারে, তাহলে হাজারো পীর আউলিয়াদের এবং নয় কোনো কবর পূজারীদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। কারণ এই অবস্থা হচ্ছে নবীর আদর্শ আমাদের মাঝে না থাকার কারণে, অথচ ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন ভার্সিটিগুলোতে রবি ঠাকুর বঙ্কিমচন্দ্রের জীবন নিয়ে পিএইচডি করার ব্যবস্থা করা আছে, কিন্তু সিরাত নিয়ে পিএইচডি করার কথা সম্প্রতি জাতীয় পাঠ্যপুস্তকে নবীর জীবনের কোনো অধ্যায় স্থান পাবে এটা কল্পনা করা হচ্ছে। আজ যদি আমরা স্কুল কলেজ থেকে শুরু করে ভার্সিটি লেভেল পর্যন্ত সিরাত নবীর পড়ানোর ব্যবস্থা করতে পারি, তাহলে সাম্রাজ্যবাদী নাম কষ্ট থেকে মুক্ত হয়ে বিভিন্ন শিল্প উপর থেকে মুক্ত হয়ে এটা ধারা শিক্ষার্থীরা পাবে সঠিক পথের সন্ধান, দূর হবে রাষ্ট্রীয় অরাজকতা ও মূর্খতা, কায়েম হবে শান্তি নিরাপত্তা, সার্থক হবে আমাদের উপায়, সার্থক হবে আজকের সিরাত সেমিনার। এগুলো আমি আমার অভিচার বক্তব্য এখানে শেষ করলাম। ওমা আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।